আসসালামু আলাইকুম। আজকে আমরা জেনে নেব হোয়াট ইজ সোলার সিস্টেম অর্থাৎ সৌরজগৎ কি। ম্যামের কাছ থেকে বিষয়টা আমরা সুন্দরভাবে উপস্থাপনের মাধ্যমে জিনিসটা শিখে নেব। ম্যাম, সৌরজগতের গেরো উপগ্রহগুলো কীভাবে পর্যায়ক্রমে আবর্তিত হয় সেই বিষয়টা এখানে আমরা দেখাবো। সৌরজগৎ বলতে মূলত আমরা বুঝি সূর্যের চারদিকে ঘূর্ণায়মান গ্রহ উপগ্রহ সমূহকে সৌরজগৎ বলে। আর এই যে সূর্যের চারদিকে গ্রহ উপগ্রহ উপবৃত্তাকার আকারে ঘোরে। সৌরজগৎ থাকে, সৌরজগতের কেন্দ্রে আমাদের সূর্য আছে, তারপর আছে বুধ, তারপর শুক্র, তারপর পৃথিবী, তারপর হচ্ছে আমাদের মঙ্গল, বৃহস্পতি, ইউরেনাস, তারপর নেপচুন। এগুলা আমরা যে গ্রহে বাস করি তার নাম হচ্ছে পৃথিবী। এটা হচ্ছে পৃথিবী। সূর্যের নিকটতম গ্রহ কোনটি? আমাদের বুধ। সূর্যের নিকটতম গ্রহ হচ্ছে বুধ, সবচেয়ে নিকটতম গ্রহ হচ্ছে সূর্যের বুধ, তারপর হচ্ছে মঙ্গল, তারপর হচ্ছে পৃথিবী। এই পৃথিবী নামক গ্রহেই আমরা বাস করি। এই পৃথিবী নামক গ্রহ এভাবে প্রদক্ষিণ করে সূর্যকে। যখন এভাবে প্রদক্ষিণ করে তখন একবার দিন হয়, একবার রাত হয়। এভাবে প্রদক্ষিণ করে, একবার দিন হয়, একবার রাত হয়। এভাবে প্রদক্ষিণ করতে করতে যখন নিজ কক্ষপথ আসে তখন 365 দিন সময় লাগে। এই সূর্যকে প্রদক্ষিণ করতে পৃথিবী 365 দিন সময় নেয়। অসংখ্য ধন্যবাদ ম্যামকে। আমরা জেনে নিচ্ছি পৃথিবী কীভাবে সূর্যকে প্রদক্ষিণ করে এবং আণিক গতি এবং বার্ষিক গতি দুইটা আমরা বিস্তারিত জেনে নিলাম। এই যে সূর্যকে প্রদক্ষিণ করে পৃথিবী যে টোটাল কক্ষপথে নির্দিষ্ট দিক বরাবর ঘূর্ণায়মান অবস্থায় এটা দেখায়, এসে আবার যখন নিজ কক্ষপথ অবস্থান করে সেটা হলো বার্ষিক গতি, এবং আণিক গতি হলো পৃথিবী সূর্যকে কেন্দ্র করে যে নিজ অক্ষপথে ঘোরে, এটা হলো আণিক গতি। এর ফলে দিবারাত্রি সংগঠিত হয়। এই বিষয়টা আমরা প্র্যাকটিক্যালি উপস্থাপন করলো ম্যাম। আমরা অসংখ্য ধন্যবাদ ম্যামকে। আর এইখানে আমাদের এই দেখো সব থেকে বড় গ্রহ হলো জুপিটার। আমরা আরেকটা বিষয় জানবো, সূর্যকে কেন্দ্র করে যে গ্রহ উপগ্রহগুলো প্রদক্ষিণ হয় তার ভিতর এইখানে একটি গ্রহ দেখতে আছি খুবই বড়, সেটার নাম হলো জুপিটার, মানে কি বৃহস্পতি। বৃহস্পতিকে গ্রহরাজ বলা হয়, কারণ গ্রহগুলোর ভিতর বৃহস্পতির সব থেকে বড় গ্রহ। প্রতিটা গ্রহ উপগ্রহই সূর্যকে কেন্দ্র করে, প্রতিটি গ্রহ উপগ্রহই ঘূর্ণায়মান অবস্থায় বিরাজমান। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।